হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফেসবুকের সর্বোচ্চ স্বীকৃত এবং সুরক্ষিত একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনার ফেসবুক আইডিকে আপনি রাখতে পারেন সর্বোচ্চ লেভেলের সিকিউর। এই পদ্ধতি আপনি ব্যবহার করার ফলে আপনার আইডিতে কোনো প্রকার হ্যাকিংসের সম্ভাবনা একবারে জিরো লেভেল। তো এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মার্ক করে রেখেছি। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাই হলো আপনার সেই সিকিউর সিস্টেম। এই সিকিউর সিস্টেমটা হলো আপনি এখানে একটা আপনার নাম্বার দিবেন, ওই নাম্বারে কেউ যদি কখনও আপনার আইডিতে লগ ইন করতে চায় তখন আপনার নাম্বারে একটা নোটিফিকেশান কোড যাবে। ওই কোডটা এখানে লগ ইনে চার্জ বক্সে দেওয়ার পরই তারপরে ওই আপনার আইডিটা ওপেন হবে। যেহেতু সিমটা আপনার কাছে থাকবে, সো কারো পক্ষে ওই নোটিফিকেশান কোডটা পাওয়া পসিবল না। এক্ষেত্রে আপনার আইডিতেও কারো পক্ষে ঢোকা সম্ভব না। তো এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমি মার্ক করে রেখেছি। এখন এইখানে আসতে হলে আপনাকে কি কি প্রসেসিং করতে হবে ওইগুলো আমি দেখাবো। তো এক্ষেত্রে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আবার আমরা এখানে ব্যাক করব পরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল লোগোটা দেয়া আছে। তো আমি প্রথমে আমার প্রোফাইল লোগোতে প্রেস করব। প্রথমে আমি আমার প্রোফাইল লোগোতে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন দেওয়া আছে। এবার আমি সেটিংস আইকনে প্রেস করব। সেটিংস আইকনে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। যেহেতু আমরা সিকিউর ব্যবস্থা নিয়ে সিস্টেম নিয়ে কাজ করব, তাই এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা প্রেস করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে প্রেস করার পর এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আবার আমরা এটাতে প্রেস করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে প্রেস করার পর অলরেডি আমাদের মার্ক করা অংশটা চলে আসছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এইবার আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের এই অংশটায় প্রেস করব। তো আমি প্রেস করলাম। প্রেস করার পর এখানে আমার যে প্রোফাইল লোগোটা আছে, এই প্রোফাইল লোগোতে আমি প্রেস করব। এই প্রোফাইল লোগোতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার একটা নাম্বার এখানে সেট করা আছে। এখন আপনাদের আমি দেখানোর জন্য জাস্ট একটা নাম্বার দিব। তো এখানে আমার অলরেডি একটা নাম্বার সেট করা আছে। তো এই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন করা আছে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করলে এই যে এই অপশনে আপনাকে প্রেস করতে হবে। তো আমি আমার নাম্বারটা চেঞ্জ করব না, তাই আমি ব্যাকে আবার চলে যাব। তো ব্যাকে যাওয়ার পরে এই অংশগুলা ভরাট করার পর আপনি ভরাট করার পর অলরেডি আপনার নাম্বারটাও এখানে সেট আপ হয়ে যাবে। এবার আপনি ব্যাকে চলে গেলেই আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু হয়ে যাবে। কেউ যদি আপনার আইডিতে আপনার অনুপস্থিতিতে ঢুকতে যায় তাহলে একটা নোটিফিকেশন কোড অটোমেটিক আপনার নাম্বারে চলে যাবে।